হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 24শে জুনের ইম্পর্টেন্ট নিউজ আমরা দেখব। সঙ্গে থাকছে স্ট্র্যাটেজিক্যাল ইনফরমেশন এবং অবশ্যই করে থাকছে লাস্টে এমসিকিউ সেকশন ফর প্র্যাকটিস। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু জুড়ে থাকতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো। লিঙ্ক কিন্তু ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রতিদিনের মতো আজকের এই দিনটিও কিন্তু আমরা শুরু করলাম একটি মোটিভেশনাল কোটেশনের মাধ্যমে, যেখানে আমাদের স্বামী বিবেকানন্দ তিনি বলে গেছেন, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড দ্য স্টপ নট আনটিল দ্য গোল ইজ অ্যাচিভড। যতক্ষণ না পর্যন্ত উদ্দেশ্য বা যতক্ষণ না পর্যন্ত আমাদের গোলটা অ্যাচিভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের উঠতে হবে, জাগতে হবে এবং অবশ্যই করে প্রিপারেশনটিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আরো বুস্ট আপ করতে হবে। ক্লিয়ার? তো স্বামীজির এই উক্তি বা স্বামীজির এই কোটেশন মাথায় রেখে আমরা স্টার্ট করলাম আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। চলো প্রথম নিউজে আমরা চলে আসছি ডিরেক্টলি। ফার্স্ট নিউজে আমাদের বলা হয়েছে যে দ্য ডেভেলপমেন্ট অফ টেলিকমিউনিকেশনস, অর্থাৎ যাকে আমরা ডট বলে থাকি, ডিওটি বা যাকে আমরা ডট বলে থাকি, এই দ্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস ডট ইন পার্টনারশিপ উইথ দ্য আইআইটি মাদ্রাজ অ্যান্ড দ্য টেলিকম সেন্টার্স অফ এক্সিলেন্স অর্থাৎ TCOE ইনঅগুরেটেড দ্য ফার্স্ট এভার 3-day টেলিকম টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড আমাদের সিম্পোজিয়াম 2025 অ্যাট IIT মাদ্রাজ রিসার্চ পার্ক, চেন্নাই। তার মানে তোমাদের যদি বলা হয়ে থাকে যে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস অর্থাৎ ডিওটি বা ডট যাকে বলা হয়, তো ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস ইন পার্টনারশিপ উইথ দ্য, কার সঙ্গে পার্টনারশিপ হয়েছে? IIT মাদ্রাজের সঙ্গে কিন্তু পার্টনারশিপ হয়েছে এবং টেলিকম সেন্টার্স অফ এক্সিলেন্সের সঙ্গে পার্টনারশিপ হয়েছে। ইনঅগুরেটেড দ্য ফার্স্ট এভার 3-day টেলিকম টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড সিম্পোজিয়াম 2025 অ্যাট IIT মাদ্রাজ রিসার্চ পার্ক, চেন্নাই। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজ পার্কে 3 দিনের টেলিকম টেকনোলজি ডেভেলপমেন্টের একটি ফান্ড সিম্পোজিয়াম 2025 কিন্তু সংগঠিত হয়েছে এবং যেখানে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, IIT মাদ্রাজ এবং আমাদের টেলিকম সেন্টার্স অফ এক্সিলেন্সের সঙ্গে একটি আমাদের পার্টনারশিপ করেছে বা অংশীদারিত্ব করেছে। পরবর্তী নিউজ দেখো, ইন্ডিয়া মার্কড আ স্ট্রং গ্লোবাল একাডেমিক প্রেজেন্স অফ 4 ইউনিভার্সিটি সিকিউরড আ স্পট ইন টপ 100 অফ দ্য টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং 2025। অর্থাৎ টাইমস হায়ার এডুকেশন অর্থাৎ THE ইম্প্যাক্ট র্যাঙ্কিং 2025-এর শীর্ষ 100 স্থান করে নিয়েছে 4টি বিশ্ববিদ্যালয় এবং এর ফলে ভারতের যে বিশ্বব্যাপী একটি শক্তিশালী একাডেমিক উপস্থিতি কিন্তু চিহ্নিত করেছে। তাহলে র্যাঙ্ক 100-এর মধ্যে ভারতবর্ষের কিন্তু 4টি ইউনিভার্সিটি রয়েছে, ঠিক? তো অবশ্যই করে তার জন্য ভারত বিশ্বব্যাপী একটি শক্তিশালী একাডেমিক উপস্থিতিও কিন্তু চিহ্নিত করেছে, যার মধ্যে আমাদের থাকছে কিন্তু 41তম স্থানে কি রয়েছে? থাকছে আমাদের অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম, যার র্যাঙ্ক 41। তারপরে থাকছে আমাদের কিন্তু LPU অর্থাৎ লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি বা LPU কিন্তু থাকছে 48 র্যাঙ্কে, while JSS একাডেমি অফ হায়ার এডুকেশন এবং থাকছে আমাদের ইউনিভার্সিটি অ্যান্ড আমাদের শোলিন ইউনিভার্সিটি জয়েন্টলি র্যাঙ্কড ইন 96তম র্যাঙ্কে কিন্তু রয়েছে আমাদের সলোনি ইউনিভার্সিটি এবং JSS একাডেমি অফ হায়ার এডুকেশন। তাহলে এই দুটো ইউনিভার্সিটি বা এই দুটো আমাদের এডুকেশনাল সেকশন বা এডুকেশনাল অর্গানাইজেশন থাকছে 96 র্যাঙ্কে, থাকছে 48 র্যাঙ্কে হচ্ছে LPU বা লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি এবং থাকছে আমাদের অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম থাকছে 41st অর্থাৎ 41তম স্থানে। নেক্সট দেখো, ইন্ডিয়ান চেস আমাদের প্রোডিগি দ্য দিব্যা দেশমুখ earned the praise from the Prime Minister Narendra Modi for her stunning victory over the world number 1 Hou Yifan in the Blitz semi-final at the World Team Blitz Championships London। তার মানে লন্ডনের ওয়ার্ল্ড টিম ব্লিটজ চ্যাম্পিয়নশিপে আমাদের ব্লিটজ সেমিফাইনালে বিশ্বের নাম্বার 1 হয়েছে কে? নাম্বার 1 হয়েছে হৌ ইফান এবং তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তাকে কংগ্রাচুলেটও জানিয়েছে, ঠিক?
নেক্সট নিউজে চলে আসছি। দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ASI will organize an international seminar on the Indus Valley script from August 2022-25 at the Pandit Dindayal Upadhyay Institute of Archaeology, Greater Noida। তার মানে ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া will organize, একটা অর্গানাইজ করছে কি an international seminar on the Indus Valley script from August 2022-25 at the Pandit Dindayal Upadhyay Institute of Archaeology, Greater Noida। ঠিক আছে, নেক্সট the US FDA approved the injectable lenacapavir as a semi-annual HIV prevention method, and this follows the positive outcomes from their Purpose 1 and 2 clinical trials in 2024। মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ প্রশাসন অর্থাৎ যাকে আমরা FDA বলে থাকি, সেই ইনজেকশন যোগ্য আমাদের লেনাকাপাভ অর্ধবার্ষিক HIV প্রতিরোধ পদ্ধতি হিসেবে অনুমোদন করেছে এবং 2024 সালে উদ্দেশ্যে 1 এবং 2 উদ্দেশ্য 1 অর্থাৎ Purpose 1 and Purpose 2 ক্লিনিক্যাল ট্রায়াল ইতিবাচক ফলাফলের কিন্তু পড়ে। The WHO অর্থাৎ World Health Organization welcome the move and highlighting it as a significant step in expanding HIV prevention options with a long-acting, convenient alternative for the vulnerable population। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং এটিকে দুর্বল জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী সুবিধাজনক বিকল্পের মাধ্যমে HIV প্রতিরোধের বিকল্পগুলি সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কিন্তু তুলে ধরেছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে Baylor St. Luke Medical Center in Houston achieved a medical milestone with the US first fully robotic heart transplant, ঠিক, and led by the Dr. Kenneth Leo. The minimally invasive surgery marks a significant advancement in the cardiology, reducing recovery time and surgical risk for the patient। তার মানে থাকছে দেখো যে Baylor St. Luke's Medical Center in Houston achieved a medical milestone with the US first fully robotic heart transplant, and led by the Dr. Kenneth Leo, the minimally invasive surgery marks the significant advancement in the cardiology। থাকছে আমাদের রিকভারি যে টাইম, সেই রিকভারি টাইমটাকে আরো কমানো এবং অবশ্যই করে থাকছে যে বিভিন্ন পেশেন্টসদের যে সার্জিক্যাল রিস্ক, সেই সার্জিক্যাল রিস্ককে আরো কমানোর জন্য মিনিমাল করার জন্য কিন্তু এই জিনিসটি কিন্তু আলটিমেটলি করা হয়েছে USA তে। ঠিক আছে, নেক্সট দেখো, India and Ukraine held their first joint working group অর্থাৎ JWG meeting on agriculture in virtual format, co-chaired by the Sri Ajit Kumar Sahu India এবং মিসেস ওকসানা বা শ্রীমতী ওকসানা ওসমচকো অর্থাৎ ইউক্রেন। তার মানে ইন্ডিয়া এবং ইউক্রেন, ভারতবর্ষ, ইন্ডিয়া এবং ইউক্রেন হেল্ড দেয়ার ফার্স্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অর্থাৎ JWG মিটিং অন এগ্রিকালচার ইন ভার্চুয়াল ফরম্যাট, co-chaired by the Sri Ajit Kumar Sahu India and Mrs. Oksana Onmachko অর্থাৎ ইউক্রেন। নেক্সট দেখো ইসরো। যদি আমরা ইসরোর কথা বলে থাকি তাহলে ইসরো ইন কোলাবোরেশন উইথ দ্য হ্যাক টু স্কিল has announced the Bharatiya Antariksh Hackathon 2025 to promote the innovation in space science। তার মানে মহাকাশ বিজ্ঞানে উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য ইসরো হ্যাক টু স্কিলস এর সহযোগিতায় ভারতীয় অন্তরিক্ষ হ্যাকাথন 2025 ঘোষণা করেছে। ইসরো আমাদের হ্যাক টু স্কিল এর কোলাবোরেশনে সম্প্রতি অ্যানাউন্স করেছে ভারতীয় অন্তরিক্ষ হ্যাকাথন 2025, যেখানে আমাদের স্পেস সায়েন্সের যে ইনোভেশন সেটাকে প্রমোট করার জন্য।
and launched by the ISRO chairman অর্থাৎ V Narayanan. The challenge invites the participation from the undergraduate to PhD students across India, offering 14 unique problem statements relating to the real world space technology challenges. তার মানে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন কর্তৃক চালু করা এই চ্যালেঞ্জটি ভারত জুড়ে স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণের কিন্তু আমন্ত্রণ জানায়, যেখানে বাস্তব বিশ্বের মহাকাশ প্রযুক্তির চ্যালেঞ্জ সম্পর্কিত প্রায় 14টি অনন্য সমস্যাকেও কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে। নেক্সট নিউজে চলে আসছি। নেক্সট নিউজে বলা হয়েছে যে রিসার্চার্স অ্যাট ইউনিভার্সিটি অফ আবারডেন অ্যান্ড এনএইচএস Gramphene the funded with £350,000 by the Scottish government are exploring the use of the field cycling imaging FCI for brain tumor diagnostics. ঠিক আছে, তার মানে যদি আমরা বলি যে স্কটিশ সরকার বা স্কটিশ গভর্নমেন্ট 3,50,000 পাউন্ডের কিন্তু একটা ফান্ড রেজ করেছে, অর্থাৎ অর্থায়ন করেছে। ঠিক, অর্থায়নে আবারডিন বিশ্ববিদ্যালয় এবং এনএইচএস গ্রামফিয়ানের গবেষকরা ব্রেন টিউমারের নির্ণয়ের জন্য ফিল্ড সাইক্লিং ইমেজিং অর্থাৎ এফসিআই বা এফসিআই এটিকে ব্যবহারের বিষয়টিকে কি করেছেন, বিষয়টিকে অন্বেষণ করেছেন। নেক্সট নিউজ চলে আসছি আমরা একটা স্পোর্টস থেকে, যেখানে বলা হয়েছে যে ইন দ্য লেটেস্ট কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং 2025 দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট IIM Bangalore emerged as the highest ranked Indian B school with a score of 67.4, claiming the 53rd global position. তার মানে যদি আমরা বলে থাকি যে কিউএস, যদি আমরা বলে থাকি যে কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং 2025-এর লেটেস্ট যে ভার্সন, সেই ভার্সন অনুযায়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ IIM Bangalore emerged as the highest ranked Indian B school with a score of 67.4, 67.4, claiming the 53rd position অর্থাৎ 53তম কিন্তু র্যাঙ্ক করেছে। and IIM Ahmedabad and IIM Calcutta secured the 60th and 65th rank respectively. যদি আমরা IIM আহমেদাবাদের কথা বলে থাকি তাহলে সেটা হচ্ছে 60তম র্যাঙ্কে, এবং IIM যদি ক্যালকাটার কথা বলে থাকি তাহলে সেটা হয়ে যাচ্ছে 65তম র্যাঙ্কে। তো এই র্যাঙ্কগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ চলে আসছে কিন্তু কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং 2025 অনুযায়ী। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে through a notification dated 24 January 2025, the Ministry of Finance has extended the benefits of the retirement gratuity and death gratuity to central government employees who opt for the Unified Pension Scheme UPS under the National Pension Scheme effective from the 1st of April 2025. তার মানে through the notification dated 24 জানুয়ারি 2025-এর নোটিফিকেশন ডেট অনুযায়ী মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সম্প্রতি কিন্তু এক্সটেন্ড করেছে একটা রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি বেনিফিট এবং ডেথ গ্র্যাচুইটি বেনিফিটের উপর টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজদের, অ্যান্ড হু অপ্ট ফর দ্য ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস আন্ডার দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস এফেক্টিভ ফ্রম 1st of April 2025, 2025-এর 1 এপ্রিল থেকে এটা এফেক্টিভ হয়েছে। পরবর্তী নিউজ দেখো, দ্য ব্রিক্স অ্যালায়েন্স হ্যাজ ওয়েলকামড ভিয়েতনাম অ্যাজ আ নিউ পার্টনার কান্ট্রি আন্ডার দ্য ব্রাজিলিয়ান চেয়ারম্যানশিপ ফর 2025। দ্য ব্রিক্স অ্যালায়েন্স হ্যাজ ওয়েলকামড দ্য ভিয়েতনামকে ওয়েলকাম জানিয়েছে ব্রিক্স কান্ট্রি বা ব্রিক্স নেশনস অ্যাজ আ নিউ মেম্বার, নতুন আমাদের পার্টনার কান্ট্রি আন্ডার দ্য ব্রাজিলিয়ান চেয়ারম্যানশিপ 2025, and this inclusion marks the strategic expansion of BRICS into the Southeast Asia। ঠিক আছে, তাহলে এই যে অন্তর্ভুক্তি দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রিক্সের কৌশলগত সম্প্রসারণের কিন্তু মূলত ইঙ্গিত দিয়ে থাকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইন আ মুভ টু বুস্ট গ্রাসরুট এন্টারপ্রেনিয়রশিপ দ্য ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড under the Ministry of Commerce and Industry has signed and MoU with Your Story Media Private Limited।
ক্লিয়ার? তার মানে যদি আমরা বলে থাকি যে ইন আ মুভ টু বুস্ট গ্রাসরুটস এন্টারপ্রেনিয়রশিপ দ্য ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড অর্থাৎ ডেপিট আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্প্রতি একটি মৌ স্বাক্ষর করেছে ইয়োর স্টোরি মিডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে। ইয়োর স্টোরি মিডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে। অ্যান্ড এই যে পার্টনারশিপটা হয়েছে, এই পার্টনারশিপের যে মূল উদ্দেশ্য বা মেন এম, এর উদ্দেশ্যটা হলো যে ভারতবর্ষের স্টার্ট আপ ল্যান্ডস্কেপকে আরো স্ট্রেংথ করা, মজবুত করা বাই ফোস্টারিং দ্য ইনক্লুসিভ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারিয়াল গ্রোথ অ্যাক্রস দ্য ডাইভার্স কমিউনিটিজ। দ্য পার্টনারশিপ aims to strengthen India's startup landscape by fostering inclusive innovation and entrepreneurial growth across the diverse communities. ঠিক আছে, নেক্সট নিউজে চলে আসছি। নেক্সট নিউজে বলা হয়েছে যে ইন আ স্টেপ টুয়ার্ডস অ্যাডভান্সিং ইনক্লুসিভ এডুকেশন ফর পারসনস উইথ ডিসেবিলিটিস দ্য ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অ্যান্ড পারসনস উইথ ডিসেবিলিটিস মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট সাইন্ড আ ট্রিপার্টি মো উইথ আ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা NIOS অ্যান্ড দ্য ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং NCERT নিউ দিল্লি। তার মানে যদি বলা হয় যে ইন আ স্টেপ টুয়ার্ডস অ্যাডভান্সিং inclusive education for persons with disabilities, the Department of Empowerment of Persons with Disabilities, Ministry of Social Justice and Empowerment signed a tripartite MoU with the National Institute of Open Schooling অর্থাৎ NIOS and National Council of Educational Research and Training অর্থাৎ NCERT in New Delhi। ঠিক, এখানে তোমাদের বাংলা ভাষায় দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু দেখে নিতে পারো। নেক্সট নিউজে চলে আসছি পঞ্চায়েতি রাজ। INS Arnala, the lead ship of the anti-submarine warfare shallow water craft class, was formally inducted into the Eastern Naval Command at Visakhapatnam, Andhra Pradesh। তার মানে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট ক্লাসের প্রধান জাহাজ অর্থাৎ যার নাম হচ্ছে INS Arnala, এটাকে আনুষ্ঠানিকভাবে কিন্তু বিশাখাপত্তনমের পূর্ব নৌ কমান্ডের ক্ষেত্রে বা পূর্ব নৌ কমান্ডে মানে অন্তর্গত করা হয়েছে। ঠিক আছে। The commissioning ceremony was held in the presence of Chief of the Defence Staff General Anil Chauhan and attended by the key naval leaders যার নাম GRAC and Larsen & Toubro representatives and the আমাদের dignitaries। তার মানে কমিশনিং অনুষ্ঠানটি চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের উপস্থিতিতে আনুষ্ঠানিক হয় এবং এতে প্রধান নৌনেতা GRAC এবং লার্সেন অ্যান্ড টারবো প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু উপস্থিত ছিলেন এর মধ্যে। তো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ নিউজ এবং এই নিউজের উপর ভিত্তি করে আমরা এবার চলে আসবো আমাদের এমসিকিউজ পার্টে বা এমসিকিউ সেকশনে। তো চলো শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ পার্ট। 2025 সালের QS MBA র্যাঙ্কিং এ ভারতীয় তালিকায় শীর্ষে IIM বেঙ্গালুরু কততম বিশ্বব্যাপী স্থান রয়েছে? 43, 53, 63 না 73? সকলে অবশ্যই করে কমেন্ট সেকশন আনসারটি করে ফেলবে এবং ক্লাসটিকে কিন্তু লাইক করতে ভুলো না। ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না। রাইট আনসার শুড বি 53rd, 53তম। নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্নে। দ্য ব্রিক্স ইন অ্যালায়েন্স ওয়াজ ওয়েলকাম ড্যাশ অ্যাজ আ নিউ পার্টনার কান্ট্রি আন্ডার দ্য ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ ফর 25। 2025 সালের জন্য ব্রাজিলের সভাপতিত্বে ব্রিক্স জোট ড্যাশকে একটি নতুন অংশীদার হিসেবে স্বাগত জানিয়েছে। ভিয়েতনাম, মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া না থাকছে যুক্তরাজ্য? কি হবে আনসার? Right answer should be Vietnam অর্থাৎ অপশন নাম্বার A। অপশন নাম্বার A should be the correct answer। পরবর্তী প্রশ্ন। Department of Telecommunications and which IIT launched first TTDF Symposium 2025 to promote the indigenization telecom innovation। দেশীয় টেলিকম উদ্ভাবনের প্রচারের জন্য টেলিযোগাযোগ বিভাগ এবং কোন IIT প্রথম TTDF সিম্পোজিয়াম 2025 চালু করেছে? অপশন খড়গপুর, বোম্বে, মাদ্রাজ না থাকছে রোড়কে? রাইট আনসার ডেফিনেটলি মাদ্রাজ, IIT মাদ্রাজ।
নেক্সট প্রশ্ন, ড্যাশ অ্যান্ড ইউক্রেন স্ট্রেংথেন দ্য এগ্রিকালচারাল টাইজ ইন ফার্স্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং। ড্যাশ এবং ইউক্রেন প্রথম যৌথ কর্মী গোষ্ঠীর বৈঠকে কৃষি সম্পর্ক জোরদার করেছে। অপশন রাশিয়া, ভারতবর্ষ, যুক্তরাজ্য না ইরান। কি হবে আনসার? সকলে অবশ্যই করে জানাবে চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে। সঠিক উত্তর অপশন নাম্বার বি অর্থাৎ ভারতবর্ষ। ভারতবর্ষ ইজ দ্য কারেক্ট আনসার, ভারতবর্ষ। নেক্সট প্রশ্ন চলে আসছি, 4 ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ব্রেক ইনটু দ্য গ্লোবাল 100 ইন দ্য ইম্প্যাক্ট র্যাঙ্কিং 2025 উইথ আ ফোকাস অন SDGs বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সো হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি? লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির র্যাঙ্ক কত? 42, 48, 41 না থাকছে 47? রাইট আনসার অপশন নাম্বার বি অর্থাৎ 48 কিন্তু র্যাঙ্ক। নেক্সট প্রশ্নে চলে আসছি, কানপুর টু হোস্ট ₹ড্যাশ ক্রোর ইভি ম্যানুফ্যাকচারিং পার্ক আন্ডার ভিশন 2030। ভিশন 2030 এর আওতায় কানপুরে কত কোটি টাকার ইভি ম্যানুফ্যাকচারিং পার্ক অনুষ্ঠিত হবে? 500, 400, 900 না 700? রাইট আনসার শুড বি আমাদের হয়ে যাচ্ছে 700, 700, 700 মানে 700 কোটি টাকার ইভি ম্যানুফ্যাকচারিং পার্ক কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখানে 900 মার্ক করা আছে, 900 নয় 700 হবে। ঠিক আছে, নেক্সট, হু কংগ্রাচুলেটস দিব্যা দেশমুখ ফর হিস্টোরিক উইন ওভার দ্য ওয়ার্ল্ড নাম্বার 1 হো উইফান? অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, নরেন্দ্র মোদী না নির্মলা সীতারামন? রাইট আনসার শুড বি নরেন্দ্র মোদী। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। Researchers at University of Aberdeen and NHS Grampian funded with pound dash by the Scottish government. স্কটিশ সরকার কর্তৃক কত পাউন্ড অর্থায়নে আবারডেন ইউনিভার্সিটি এবং NHS গ্রামফিনের গবেষকেরা রয়েছে? 2,25,000, 3 লাখ, 3,50,000 না থাকছে 3,75,000? রাইট আনসার শুড বি 3,50,000। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, ড্যাশ ইন কোলাবোরেশন with Hack to Skill has announced the Bharatiya Antariksha Hackathon 2025 to promote the innovation in space science. DRDO, North Eastern Space Application Center, Vikram Sarabhai Space Center না ইসরো? কি হবে আনসার? ড্যাশ হ্যাক টু স্কিল এর সহযোগিতায় মহাকাশ বিজ্ঞানে উদ্ভাবন প্রচারের জন্য ভারতীয় আন্তরিক্ষ হ্যাকাথন 2025 ঘোষণা করেছে। ডিআরডিও, উত্তর পূর্ব মহাকাশ প্রয়োগ কেন্দ্র, বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র না ইসরো? কি হবে আনসার? রাইট আনসার শুড বি ইসরো। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। সো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সেশন। আশা করি সকলের বোঝা গেছে, সকলের ক্লিয়ার হয়েছে। তো যারা তোমরা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, চটজলদি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে ভুলো না, ঠিক আছে? এবং তোমরা প্রত্যেকটা মানে আমাদের যে ম্যাগাজিন, সেই ম্যাগাজিন তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই করে ভিজিট করো blog.bssei.in এবং যে কোনো রকমের নলেজ রিলেটেড ফ্যাক্টসও কিন্তু যদি জানতে চাও তাহলেও কিন্তু এই blog.bssei.in এই ওয়েবসাইটে ভিজিট করতে ভুলো না। যারা উইথ অ্যানোটেশন পিডিএফ পেতে চাইছো তাহলে চটজলদি করে ডাউনলোড করে ফেলো BSSEI কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। তোমাদের জন্য কিন্তু থাকছে আজকে ঠিক বিকেল 5টার সময় একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেশন, ঠিক সকলে কিন্তু জয়েন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।